ভাবছিলাম যে আজকের এই শিক্ষা সবার সবসময় মনে থাকবে। কি শিক্ষা? এটাই যে যখন কোনো কাজ একা অসম্ভব মনে হয় তখন সেই কাজটাকে সকলে মিলে করতে হয়। যদি কোনো কাজ আমরা সকলে একসাথে করি তাহলে যে কোনো কঠিন কাজই সহজে সম্পন্ন হয়ে যায়। যদি তোমাদের সবার মনে হয় যে আমার ভালোবাসার বিশ্বাস মিথ্যে, তাহলে ঠিক আছে, আজ থেকে আমি চিরকাল মৌনতা পালন করব। গোকুলে আজকের পর তোমাদের মধ্যে কেউই আমার গলার স্বর শুনতে পাবে। চলো সখীরা। যশোদা, দেখো, ওনাদের কথায় কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। ওনারা যা বলেছেন আবেগের বশে বলেছেন। শান্ত হও। হ্যাঁ যশোদা, শান্ত হও। এরা তোমার সাথে নেই তো কি হয়েছে? আমরা তো তোমার সাথে আছি। হ্যাঁ যশোদা, আর দেখো, এখনো পর্যন্ত তো জানা যায়নি যে ওই চোর কোনো বাচ্চা নাকি বড় কেউ। আর এখনই মৌনব্রত রাখার কোনো দরকার নেই। শান্ত হও। না আর্য, আমি ভুলতে পারবো না যে আমার কারণে গোকুলের বাসিন্দাদের এত বড় ক্ষতি হলো। আমার একটা নির্ণয়ের কারণে প্রত্যেককে কতটা কষ্ট পেতে হবে। এই অসফলতা আমার পরিকল্পনার নয়, আমার ভালোবাসার। এটা সত্য মহারাজ, শুধুমাত্র আমাদের গুদামঘর থেকেই মাখন চুরি হয়নি, এমনকি সমগ্র গোকুল থেকে মাখন চুরি হয়েছে। আমি বলছি মহারাজ, সেই চোর গোকুলবাসীরা যাকে খুঁজছে, ওকে সবাই মাখন চোর বলে মহারাজ। মাখন চোর? অক্রূর, বলুন মহারাজ। যে দৈব বালককে আমরা খুঁজছি সে গোকুলেই আছে। থাকুক না থাকুক, গোকুলের সেই মাখন চুরি মথুরার মাখন চুরি করেছে। এই সময় গোকুলকে শত্রু নয়, মিত্র বানানোর সময় এটা। মিত্র? হ্যাঁ অক্রূর, মিত্র। যে মাখন চোরকে গোকুলবাসী খুঁজছে তাকে আমরাও খুঁজছি। আর এই সময় আমরা গোকুলবাসীকে সাহায্য করে মিত্রতার হাত বাড়িয়ে দেব। আমি বুঝতে পারলাম না মহারাজ। আমি বোঝাচ্ছি অক্রূর। আজ্ঞে মহারাজ। আজ গোকুলবাসী ওই মাখন চোরকে নিয়ে ত্রস্ত হয়ে আছে। ওদের কর দেবার চিন্তা আছে। যদি আমরা কর নেবার বদলে ওদের মাখন পাঠাই তাহলে ওরা আমাদের মিত্রতা স্বীকার করবে। আমরা মাখন কেন পাঠাবো মহারাজ? যাতে ওরা আমার ঋণী হয়ে যায় আর ভবিষ্যতে ওই দৈব বালকের সন্ধান দেয় যাকে আমরা খুঁজে বেড়াচ্ছি। আর এই মাখন চোরের ব্যাপার, তাকে ধরার জন্য গোকুলে একটা মাখনের বড় কলসি উপহার হিসেবে পাঠাবো। কিন্তু এইভাবে ওই চোরকে কিভাবে ধরবেন মহারাজ? অক্রূর, গোকুলবাসীকে বলে দিও যেন ওরা এই কথাটা ছড়িয়ে দেয় যে মথুরা থেকে যে মাখনের কলসি এসেছে
সেটা ওই মাখন চোর ভাঙতে পারবে না। চোরের মানসিকতা যতটা বুঝি, তাতে ওই মাখন চোর ওই কলসিটাকে ভাঙতে অবশ্যই আসবে। আর এটাই ওর অন্তিম চুরি হবে। কারণ মথুরা থেকে পাঠানো এই কলসি শুধু বিশেষ হবে না, ওর মধ্যের মাখনও বিশেষ হবে। বিশেষ মাখন মহারাজ? কারণ ওই বিশেষ মাখনে থাকবে তীব্র বিষ, যেটা কেবলমাত্র জিভ দিয়ে স্পর্শ করলে বড় থেকে বড় অসুরও জীবিত বাঁচতে পারে না। কংসের মহল থেকে যে মাখন চুরি করেছে, কংস তাকে ক্ষমা করবে না, কংস তাকে দণ্ড দেবে। আর এটাই শেষ অধ্যায় ওই মাখন চোরের। গোপাল, এগুলো তো সেই হাড়িগুলোই যেগুলো আমরা ভেঙেছিলাম। হ্যাঁ চলুন দাদা, আমরা বাড়ি গিয়ে খোঁজ নিই যে কি ঘটেছে। এ কি, মা কাঁদছে গোপাল। হ্যাঁ দাদা। যশোদা মা, তুমি কাঁদছো কেন? বলো না মা, কি হয়েছে তোমার? কেন কাঁদছো তুমি মা? কারণ সমস্ত গোকুলের মনে হয়েছে যে যশোদার করা অনুমান একেবারেই অনুচিত। তার মানে? অর্থাৎ মাখন চোর কোনো বাচ্চা নয়, কোনো বড় কেউ। যশোদার বলার পরে সবাই মাখনের হাড়ি উপরে উঠিয়ে তো দিয়েছিল, কিন্তু তারপরও সবার মাখন চুরি হয়েছে। সবাই যশোদা এবং তার মমতাকে মিথ্যে বলেছে। গোকুলের একটা হাঁড়িও বাদ দেয়নি ওই চোর। আর এইসব তোমারই ভুল যশোদা রানী। আর সেই জন্যই আজকের পর থেকে যশোদার কারোর সাথে কথা বলবে না। মা কিন্তু দাদা, মা তো নিজের জায়গায় ঠিকই আছে। হ্যাঁ, কিন্তু আমাদের চুরির জন্যই তো মাকে সবাই অবিশ্বাস করেছে, তাই না? আর এই সব তোমার জন্য হয়েছে গোপাল। আমার তোমার উপর খুব রাগ হচ্ছে। আমি তোমার সাথে আর কোনো কথাই বলবো না। বলরাম, তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না মা। আর এই কষ্টের কারণ হলাম আমি। আমাকে ক্ষমা করে দাও মা। গোপাল, তুই কেন কাঁদছিস রে? তুই কাঁদিস না। তোর মা কারোর সাথে কথা বলতে পারবে না তাতে কি? তোর সাথে তো কথা বলতে পারবে, বল। আজ থেকে তোর মা শুধু তোর সাথেই কথা বলবে, ঠিক আছে? কিন্তু গোপাল, সত্যি বলতে আমার এখনো তাই মনে হয় যে ওই মাখন চোর কোনো বাচ্চাই। মা, যেটা তোমার সত্যি বলে মনে হয় সেটা তো সত্যি হতেই হবে। আর এই কথাটা এখন দাদা বুঝতে পারছেন না, কিন্তু সময় হলে দাদা সেটা বুঝতে পারবেন। এবার তোমার মুখে আমাকে তো হাসি ফোটাতেই হবে। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।